আসতেছিলেন বরযাত্রী। বরযাত্রী থেকে আসছিলেন? হ্যাঁ। কোথায়? আদাবন। আদাবন। কোথায় যাচ্ছিলেন? যেতে ছিল তিলাইটা। সব কি তিলাইটালে? হ্যাঁ, মানে ওই মোড়ুর আছে। কিসের সাথে অ্যাক্সিডেন্ট হলো বলছেন? ওটা বড় গাড়ি ওঠে, বড় গাড়ি। টেলার ওঠে। কতজন ছিল? 9 জন বলছেন। কজন? 9 জন। আচ্ছা, তাদের বাড়ি কোথায়? আমাদের হ্যাঁ, মানে এই 9 জনে? 9 জনের তিলাইটাড়েই ওঠে, একজন খালি ড্রাইভারটা মোড়ুর। চালক ছাড়া সবার আগে তিলাইটান কোন জায়গায়? এটা তিলাইটান বান্দুলাকি মানে ওই মোড়ু ঝিমড়ি যে আছে, মানে ঝাড়খণ্ড। লিমডি। মানে বরযাত্রী গিয়েছিল রাস্তায়? হ্যাঁ, রাত্রে গিয়েছিল, ওরা আপস ঘুরে। মোটামুটি একটু আগে, আধা ঘন্টা আগে পুরুলিয়া দিকে এলে একটা বোলেরো আসছিল, আর এই দিক থেকে সম্ভবত এই গাড়িটা আসছিল এলপি, আর এই মুখামুখি এইখানে ধাক্কা লাগার পরে বোলেরো যতজন প্যাসেঞ্জার ছিল মনে হয় ডেটেই হয়ে গেছে সব। 9 জন। তারাকে সঙ্গে সঙ্গে এই বহরমপুর থানা থেকে পুলিশ আছে, ওরাকে উদ্ধার করে নিয়ে যায়। এই জাতীয় সড়কে প্রায়ই তো ঘটে যাচ্ছে। এইখানে কিছুদিন আগে 2 দিন আগে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হলো, 2 জনে এখানে ডেথ হয়ে গেল। তো এই জায়গাটাই, এই সামনেটাই প্রায় ঘটেই চলছে একটার পর একটা অ্যাক্সিডেন্ট। যাই হোক, এটা রোডটার দোষে এই যান চলাচল অতিরিক্ত হওয়ার জন্যে ঠিক বুঝতে পারছি। আমরা সবাই চাইছি যে এই রোডটা মানে সেপারেট দুটা করে দেবো, মাঝে একটা বিট দিয়ে দুটো যেমন আলাদা করে দেওয়া হয়। হ্যাঁ, এইটাই 4 লাইন যেমন হয়ে যায়। 4 লাইন না হওয়ার জন্যেই অ্যাক্সিডেন্টগুলো মনে হয় ঘটছে।